ওনারা তো মুক্তি পেয়েছেন, মুক্তির জন্য আমরা গিয়েছিলাম, কিন্তু এই যে এটা বললাম যে 6 দিনের জন্য তাদেরকে যে আটক রাখা হয়েছে, এটা তো আমাদের মতে এটা আনলফুল। এভাবে আটক রাখার কোনো ক্ষমতা কারণ নেই। আদালতের কাছে এই 2 দিন ধরে আমরা যে শুনানি চালিয়েছি, সেখানে সরকারের পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত কোনো যুক্তি বা কোনো আইনের কোনো উদাহরণই পাইনি যে কোন আইনের ভিত্তিতে তারা ওনাদেরকে এতদিন ধরে রেখেছে। এই প্রশ্নগুলো তো এখন পর্যন্ত পরিষ্কার হতে হবে। ওরা মুক্তি পেয়েছে, এটার জন্য আমরা সবাই ধন্য, আমরা সবাই খুবই খুশি, আনন্দিত। বাট ইন দ্য মিন টাইম কি হয়েছে এটা আমাদের জানা দরকার। ব্যাপারটা তো এখনো আছে। এই ওদের মুক্তির ব্যাপারটা যেটা ছিল সেটা ছিল আমাদের ইন্টারিম প্রেয়ার, কিন্তু তাদেরকে কোন অধিকারে, কোন ক্ষমতা বলে, কোন আইনের বলে তাদেরকে আটকে রাখা ছিল সেটার ব্যাপারে কারণ দর্শানোর ব্যাপারটি রয়েছে। সেটি তো অবশ্যই তাদের কাছ থেকে জানতে হবে যে কেন আটকে রাখা হয়েছিল, এবং তাজা গুলি চালাতে পারবে কিনা, কোন পরিস্থিতিতে পারবে সেটার ব্যাপারেও ক্ল্যারিফিকেশন প্রয়োজন আছে। তো অবশ্যই এই মামলা যখন হবে তখন চলবে। এতদিনে শুভবুদ্ধির উদয় হয়েছে, এতদিনে দেরিতে হলেও সরকারের বা সরকারের অ্যাকচুয়ালি রাষ্ট্রের বলা উচিত না, শুভবুদ্ধির উদয় হয়েছে। এর বাইরে আর কি বলবো তাদের ব্যাপারে। আমাদের মুদ্রা কথা, আমরা যারা রিট পিটিশনকারীর সাথে ছিলাম, আমাদের কথা হচ্ছে তারা স্বাভাবিকভাবে চলাফেরা করবে। অনশনের খবরটা আমি দুটো সূত্র থেকে পেয়েছি, এবং তারা 32 ঘন্টা ধরে অনশন করেছিলেন বলে খবর পেয়েছি। তারা বেরিয়ে আসলে আরও পরিষ্কারভাবে জানা যাবে। এবং আমার আসলে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা মনে পড়েছে। পত্রিকায় তার লেখার জন্য তাকে আটক করা হয়েছিল, আপনারা জানেন, আনন্দময়ীর আগমনে কবিতার জন্য। তারপর 39 দিন তিনি অনশন করেছিলেন, হার মানেননি। আমাদের সন্তানরাও হার মানবে না। এবং এই 6 জন কিন্তু শেষ নয়, এর বাইরেও আরও অনেককে আটক করা হয়েছে। অনেক জায়গা থেকে নারীদের আটক করা হয়েছে কোনো নারী পুলিশের উপস্থিতি ছাড়া, সে অভিযোগ আমরা পেয়েছি। বিভিন্ন জায়গায় মোবাইল চেক করা হচ্ছে, যার কোনো অধিকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেই। এইগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। আজকে আমার স্ত্রী আমার পাশে রয়েছেন, তিনি একটু আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। আমার শাশুড়ি, তার বয়স 69 বছর, তারা ঢুকতে পারছিলেন না। এই 3 জন মহিলার ভয়ে আমাদের দেশের পুলিশ তটস্থ হয়ে রয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ে ঢুকলে নাকি খুব বড় সমস্যা হয়ে যাবে। এই বাধা কেন? আমার স্ত্রী, আমার সন্তান, তারা কেন শান্তিতে নির্বিঘ্নে আমার রাস্তায় চলাচল করতে পারবে না? এটাই আমাদের প্রশ্ন। আমাদের খুব পরিষ্কার কথা, এই ধরনের হয়রানির কোনো অধিকার আমাদের সংবিধান দেয়নি। মোবাইল চেক করা যাবে না, বিনা কারণে কাউকে তুলে নেওয়া যাবে না, নারী পুলিশের উপস্থিতি ছাড়া নারীদের ধরে নেওয়া যাবে না। এগুলো অবিলম্বে বন্ধ করতে হবে।